রেকর্ডিং এ দিলাম এটা। ঠিক আছে। 26,200 থেকে মার্কেট যখন পড়তে শুরু করলো, 50 ডে মুভিং অ্যাভারেজ 25,000, 25,000কে ব্রেক করে ফার্স্ট টাইম আসলো 24,800। তো 24,800 আসার পর 4-5 দিন এখানে টাইম পাস করলো। ততক্ষণে ততক্ষণে 14 দিনের মুভিং অ্যাভারেজটা 21 দিনের মুভিং অ্যাভারেজকে ডাউন সাইডে জাস্ট ক্রস করেছে, জাস্ট 25,100-র কাছে ওখানে জাস্ট ক্রস ওভার মুভিং অ্যাভারেজের একটা ক্রস ওভার জোন তৈরি হয়ে গেল, সব নিচের দিকে ক্রস হবে। ততক্ষণে অক্টোবর সেপ্টেম্বরের মিডিল থেকে প্রায় 1-1.5 মাস টাইম হয়ে গেল কারেকশনটা। যখন স্ট্রং পুল ব্যাক হয় তাহলে এতদিন সময় লাগাতো না, এর আগেই উঠে চলে যেত, 1.5-2 মাস টাইম লাগাতো না। ফলে এখানে মুভিং অ্যাভারেজ গুলো যে ক্রস করছিল ওই ক্রস জোনের কাছেই গিয়ে রেজিস্ট্যান্সে আটকে গেল। ঠিক আছে, এবার এখান থেকে যখন আটকে গেল, এরপরে আবার কি হলো, আবার ফল চালু, তখন আর 50 ডে মুভিং অ্যাভারেজটা সাপোর্টের কাজ করতে পারছে না। 50 ডে মুভিং অ্যাভারেজের সাপোর্টটা ব্রেক ব্রেক করে মার্কেট আসলো কোথায়, 100 ডে মুভিং অ্যাভারেজ। এই সব মুভিং অ্যাভারেজটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সব মুভিং অ্যাভারেজ গুলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে র্যান্ডম টার্ন ডাউনটা মার্কেটের মুভমেন্টটা একটা ওয়েভের মতো দেখায়। এবার এখান থেকে এই যে ছোট ছোট আপসাইড গুলো প্রত্যেকবার পড়ে, যে ব্রেক যখন হয়ে গেছে যেহেতু ডাউন, প্রত্যেকবার ছোট আপসাইড গুলো আটকে কোথায় যাচ্ছে, এক্সাক্ট মুভিং অ্যাভারেজের 14 ডে মুভিং অ্যাভারেজে গিয়ে আটকে যাচ্ছে, বা যখন একটু স্ট্রেন দেখাচ্ছে ম্যাক্সিমাম ওই 21 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত যেতে পারে, তারপর আর যেতেই পারে না। এখান থেকে আবার পড়লো, এবার 100 দিনের মুভিং অ্যাভারেজ ব্রেক করে তার নিচে চলে গেল। ফার্স্ট টাইম যখন ব্রেক করে মার্কেটের মধ্যে একটু পুল ব্যাক থাকে, তো ফলে একটু ফেরত আসার চেষ্টা করছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওই 100 ডে মুভিং অ্যাভারেজের বর্ডারে গিয়ে আটকে যাচ্ছে, ওর উপর আর যেতে পারছে না। এবার নিচের দিকে নামতে যাচ্ছে, ততক্ষণে কি হচ্ছে, যে 14 ডে 21 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গুলো কনফিডেন্টলি ওর হায়ার মুভিং অ্যাভারেজ 35-50 ওদেরকে নিচের দিকে কনফিডেন্টলি ক্রস করে যাচ্ছে। তার মানে মার্কেটের ডাউন টাইমের যে সেন্টিমেন্টটা সেটা স্ট্রাকচারালি ডাউন হয়ে যাচ্ছে, যত সময় পার করতে করতে চলতেছে তত স্ট্রাকচারালি ডাউন হয়ে যাচ্ছে। এবার অনেকটা যখন চললো এখান পর্যন্ত, 5 নভেম্বর 23,900, এখান থেকে আবার চেষ্টা করলো 2-3 দিনের স্ট্রং পুল ব্যাক, কিন্তু ওই 21 দিনের মুভিং অ্যাভারেজের কাছে গিয়ে 24,500-র কাছে আবার আটকে গেল। ওখান থেকে যে পড়তে শুরু করলো, 1 দিন 2 দিন ওই 14 ডে মুভিং অ্যাভারেজকে ডজ করতে 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 200 ডে মুভিং অ্যাভারেজকে আসলো। So it took almost 2.5 months time from peak to touch to 200 ডে মুভিং অ্যাভারেজ। যখন অত সময় নিয়ে 200 ডে মুভিং অ্যাভারেজকে আসে, আর 200 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রিয়েলি এ স্ট্রং সাপোর্ট পয়েন্ট। It has worked every time in past as a strong support point for further long move। এখানেও একটা স্ট্রং সাপোর্ট পয়েন্টের কাজ করে। ইট হ্যাজ ট্রাইড টু ক্রস অর পুল ব্যাক, এগেইন পুল ব্যাক অফ স্ট্রং পুল ব্যাক, সিগনিফিকেন্ট পুল ব্যাক ফ্রম 23,200 টু 24,850, 24,850। এখানেও আবার মুভিং অ্যাভারেজের ক্রস ওভার তৈরি হয়েছিল, সেগুলোকে ক্রস করে উপরে গেল, সেগুলোকে ক্রস করে উপরে যাওয়ার দরুন অনেকদিন সাস্টেনও করলো, ডিসেম্বরের কাছাকাছি, পুরো ডিসেম্বর, প্রায় হাফ অফ ডিসেম্বর। কিন্তু সাস্টেন করার সাথে সাথে স্মল মুভিং অ্যাভারেজ গুলো আবার উপর দিকে ক্রস করতে শুরু করলো। এখানে একটু কনফিডেন্স দিয়েছিল মার্কেট যে হয়তো বিগ ফল হবে না, বেঁচে যাবে। কিন্তু এখানে ততক্ষণে কি হয়ে আছে, যে এমএসিডি ডার্ক রেড থেকে লাইট রেড হয়ে আছে, ডার্ক রেড থেকে লাইট রেড হয়ে আছে, মানে বুলিশ যে স্ট্রেংথটা সেটা উইক হয়ে যাচ্ছে। এখানে মার্কেট পড়ছিল একদম। পড়ছিল পড়ছিল, ডার্ক রেড থেকে লাইট রেড, ডার্ক থেকে লাইট রেড, ডার্ক রেড থেকে লাইট রেড থেকে গ্রিন রেড এখানে যখন হয়েছিল, তাহলে বোঝা যাচ্ছে যে হট করে 2-4 দিনের মধ্যে রেড হবে না, কদিন চলবে, কদিন চলেও ছিল।
কিন্তু তারপর যখন এখানে মার্কেট লাইট রেড হয়ে গেছে, লাইট গ্রিন হয়ে গেল, মার্কেটে যে বাইং স্ট্রেংথ, যে বুলিশ স্ট্রেংথ যেটা, সেটা কমজোর হয়ে গেছে। কমজোরি হতে 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 সেই এফেক্ট, এইখানে সাডেন ফল, এই এই ফলটা ভেরি প্রেডিক্টেড, খুব অত স্ট্রংলি কেউ প্রেডিক্ট করতে পারে যেরকম হয়নি, কিন্তু স্ট্রং 3-4 দিনের মধ্যে পড়েছে। কিন্তু পড়ে যখন এই 23,600 বা 700-র কাছে আবার এসেছে, এটা যে আর খুব বাঁচবে বলে মানে ভরসা ছিল মনে, এরকম না। এটা খুব ভরসার কারণ কোথাওই নেই। কেননা একবার হয়েছে ফল করে, আবার দ্বিতীয়বার আসার পর ওখানে টাইম পাস করছিল। কেননা এখানে এসে যা আসলো 4-5 দিন, জাস্ট 4-5 ডেজ ক্রস করার পরই again all the moving averages crossed its higher moving averages on downside. 14-day crossed 21 on downside, 21 crossed 35 on downside, 35 crossed 50 exponential moving average on downside. As a result, it has again become a structure, starting of structural downside, just like 2.5 months back it has created. এরকমের স্ট্রাকচার যেটা এখানে হয়েছিল, সেম স্ট্রাকচার এখানে হলো। সো দিস পুলব্যাক ওয়াজ অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড নো হোপ ওয়াজ দেয়ার। তো এইখানটার কাছে আর মানে স্ট্রং পজিটিভ সেন্টিমেন্টের কারণ হয়নি। আশা, হোপ, আশা ডেফিনেটলি জাগে যে যেহেতু লাইট রেড হয়েছে, আবার ডার্ক গ্রিন হতে পারে। এই 100-ডে মুভিং অ্যাভারেজ 23-24-300, এটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছিল। যদি ওটা ক্রস করতো, ক্রস করে ওর উপর 2-3 দিন সাপোর্ট নিত, তাহলে একটা পজিটিভ আশা তৈরি হতো। কিন্তু বাট ওটা অ্যাক্টেড অ্যাজ স্ট্রং রেজিস্ট্যান্স, it has acted as strong resistance, and confidently the resistance worked and market started to fall down again. এবারে যখন পড়তে শুরু করলো, তখন আমি বারবার বারবার আমাদের যে কোনো ডিসকাশনে, ভিসিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বারবার এটাই আমার মনের মধ্যে ক্লিয়ার কাট আসছিল যে এই 23,266 আগের বারের যে লো লেভেল, এইখানের এই যে সাইকোলজিক্যাল সুইং লোটা তৈরি হয়েছিল, এই যে সুইং লোটা তৈরি হয়েছিল 23,260 থেকে 23,290, ওই লোটা ব্রেক করলো। এটা এখান থেকে পড়া শুরু থেকে বুঝেছিল এই 23,266 আটকাবে না, আর আটকায়ও নি। এরপর এটা জাস্ট আবার পুল ব্যাক টাচ করা কিসের জন্য? যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডেও এরকম করে পড়বে না, মুভিং অ্যাভারেজকে সঙ্গে করে নিয়ে যাবে। মুভিং অ্যাভারেজকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য একটু উঠে আসতে হয় মুভিং অ্যাভারেজকে টাচ করার জন্য। 14-ডে মুভিং অ্যাভারেজকে টাচ করতে উঠে আসলো 23,300 পর্যন্ত, আবার পড়লো। এবারে যখন পড়লো আর 23,266 ব্রেক করে এখানে ফার্স্ট সুইং লো তৈরি হলো 23,740। 23,740 যখন সুইং লো এখানে তৈরি হলো, এবারে যখন পড়ছে আর ওটাও আটকাবে না, ওটাও আটকালো না, ওটা ব্রেক করে হয়ে গেল 23,975। 23,975-এর পর ইট ইজ অনলি পাসিং টাইম 1-2-3 ডেজ। এবারে 23,975, 22,900। সরি 22,975। সরি 22,975, 23,740 প্রথম 266-কে ব্রেক করে 23,740 হলো। এবারে আসার 14 ডেজ মুভিং অ্যাভারেজকে টাচ করে আগের সুইং লো 23,740-কে জাস্ট ব্রেক করে নিচে আসলো, আবার টাচ করে একদিন উঠে আসলো, 2-3 দিন উঠে আসলো, টু টাচ দি 14-ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ 23,100 সামথিং, জাস্ট টাচ করলো। আবার 23,947-কে ব্রেক করেনি, ব্রেক করার অপেক্ষায় আছে। ঠিক আছে, এখানের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে। মানে একে বলে কন্ট্রাডিকশন না, মার্কেটের ভাষায় আমরা ডাইভারজেন্স বলি। ডাইভারজেন্স মানে মার্কেট যেই ট্রেন্ড, তার সাথে অন্য দিকের একটা পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হওয়া। এক্সপোনেনশিয়াল, এই যে এমএসিডি তে আমরা যে স্কেলটা দেখে যাচ্ছি, লাইট রেড হলো, লাইট রেড থেকে গ্রিনে যেতে পারেনি, ডার্ক রেড হয়ে গেল। ডার্ক রেড হয়ে হয়ে চলছে, মার্কেট সুইং লোকে ব্রেক করলো। সুইং লো থেকে আবার লাইট রেড হলো, লাইট রেড চলতে চলছে একদিন ডার্ক রেড হলো, পুরানো সুইং লো ব্রেক হয়ে গেল। আবার লাইট রেড চলছে। এখানে ইজ নট অ্যাবসলিউটলি ক্লিয়ার যে এটা ডার্ক গ্রিন একটা ক্রিয়েট করবে। একটা ডার্ক গ্রিন ক্রিয়েট হলে পট করে ঝট করে পরের ক্যান্ডেল আবার রেড হয়ে যায় না, নর্মালি একটু সময় লাগে। তো এটা গ্রিনে যাবে, একটা কি দুটো যদি ডার্ক গ্রিন ক্যান্ডেল হয়ে যায় এমএসিডি তে,
তাহলে চান্স থাকে আগলে 5-7 দিন 10 দিন মার্কেট চলে। কিন্তু যতক্ষণ না দুটো ডার্ক গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ততক্ষণ আবার একটা ডার্ক রেড ক্যান্ডেল হতে পারে, আর একটা ডার্ক রেড ক্যান্ডেল যেদিনই হবে 22,975 কে ব্রেক করে। সো there is a chance of both side on 50-50. Either it will come to touch 23,314, যেটা 14 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখনের 23,314 এক্স্যাক্টলি, ঠিক আছে? Either it will come to touch 23,314 and MACD তে ডার্ক রেড ক্যান্ডেল will form. Either it will be a give it will give a big red candle to make a dark red in MACD also, or to break the swing low of 22,975. So স্যার 50-50 বলছিলাম কি chance. এমএসসিটি ক্রস ওভার দেখাতে দেখাবে, এরপরে হয়তো একটা গ্রিন হবে, কিন্তু Yes. আরএসআই তো নিচের দিকেই আছে এখনো। আরএসআই আরএসআই ট্রেন্ডটা নিচের তো দিকে থাকা, আরএসআই আছে এখন 38-এ, 38, ঠিক আছে? 30, হ্যাঁ 35। আরএসআই বিলো 30 ইজ এ ওভারসোল্ড জোন। আরএসআই বিলো 30 ইজ এ ওভারসোল্ড জোন, বাট 30 to 50 ইজ এ নিউট্রাল টু বিয়ারিশ জোন। এখন মার্কেট বিয়ারিশ, কিন্তু বিয়ারিশ মানেই যে বাইং চলে আসবে এমন নয়, বিয়ারিশ মানেই যে শেয়ার কিনে নিতে হবে এমন নয়। পড়ে গেছে শেয়ার, ভালো শেয়ার পড়েছে, কিন্তু সে আরো পড়তে পারে। কে বলেছে এটা বটম লেভেল? কিন্তু যখন এটা 20 থেকে 30 আসলো, 30 যে ওভারসোল্ড জোন বিলো 30, বাট 20 to 25 জোনের মধ্যে যখন চলছে ফর কোয়াইট সাম টাইম, 15 ডেজ 20 ডেজ, মার্কেট বটম হোক না হোক, ইউ কিপ ইট এজ এ স্ট্রং বাইং পয়েন্ট। ভালো শেয়ার ওই সময় নাও, তুমি আগামী 15-20 দিনের জন্য একটা বাউন্স পাবেই পাবে, ঠিক আছে? বিলো 30 যে ওভারসোল্ড জোন, ওভারসোল্ড জোন থেকেই ঘুরে আসা উচিত, বা ভালো শেয়ার ওখানে কেনা উচিত। কিন্তু তার মানেই যে আর কিছুদিন ওটা পড়তে পারবে না এমন নয়। কিন্তু যখন ওটা 25 থেকে 20-র মধ্যে চলে যাচ্ছে, ওভারসোল্ডের এক্সট্রিম জোন হয়ে যাচ্ছে। ওভারসোল্ডের এক্সট্রিম জোনে মার্কেট বেশি দিন থাকতে পারে না। এবার ওর মধ্যে যদি মার্কেটকে 2-4 দিন পাওয়া যায়, তার মধ্যে ভালো শেয়ার নিলে একটু পেশেন্স রাখলে কিছুদিনের মধ্যে বাউন্স করবেই করবে। এবার সেটা সাস্টেনেবল বাউন্স নাও হতে পারে, বাট ফর পজিশনাল ইউর কাইন্ড অফ ট্রেডিং, ফর পজিশনাল ট্রেডিং, দিস উইল ওয়ার্ক কনফিডেন্টলি গুড। বুঝতে পারলে? এটা হলো মার্কেটের স্ট্রাকচার অন ডে স্কেল। সো there is a 50-50 hope on day scale as per MACD, and as per chart it is partial hope just because it has closed above 23,000. Strong two negative points on as per chart is কে যদি উপর দিকে যায়ও 23,92 থেকে 23,314 বা 350, 23,350, 23,450, এর কাছ থেকে নিচের দিকে পড়তে মানে আবার দুম করে পড়ে যাবার যে কোনো সময় সম্ভাবনা থাকবে। এবার যখন পড়বে সেটা কতটা পড়বে, আগের সুইং লো যেটা 23,740, 23,266 তো অনেক উপরের ব্যাপার হয়ে গেল এখন। 23,740 আর 22,976, এই লেভেলটাকে ব্রেক করার জন্য পড়বে, এই লেভেলটা পর্যন্ত পড়বে না। যখনই পড়বে ওই লেভেলকে ব্রেক করে ওর নিচের 100-200 পয়েন্ট নিচের একটা লেভেল বানানোর জন্য পড়বে। এটা হলো গিয়ে ব্যথা। মানে বটম যখন ডাউন মার্কেটে লোয়ার লো লোয়ার হাই বানানোর, এটা হচ্ছে গিয়ে সবসময় প্রবলেম। যখন উঠবে আগের হাই এর লেভেল পর্যন্ত যেতে পারবে না, যখন পড়বে আগের লো নিচে তার চেয়ে বেশি দূর পর্যন্ত যাবে। একে যদি ড্যাডি দিব্যেন্দু উইল বেটার আন্ডারস্ট্যান্ড, একে যদি আমরা চার্টে দেখি না, সবসময় দেখবো, লং টার্মেও দেখবো, এখান থেকে এখান পর্যন্ত একটা লো, দেন হাই, দেন এগেন লো, লো ইজ লোয়ার লো, আগের লোটার চেয়ে নিচে লো বানাচ্ছে। এরপর যখন হাই হবে, যতক্ষণ এই 24,800, মোস্ট লাইকলি ইট উইল বি বিলো 24,800, 23,800, 24,100। যে কারণে আমি আসার মধ্যে একটা জিনিস সবসময় দেখেছি, তবু 23,800 থেকে 24,100 লেভেল পর্যন্ত একবার আসা উচিত। সেটা আর একটু পড়ে গিয়ে আসবে না এখন আসবে, সেটা ঠিক শিওর হওয়া যাচ্ছে না, ঠিক আছে? এবার মেবি অনেক সময় এবার ম্যাক্রো ইভেন্টকে যদি জুড়ি আমরা, বিফোর বাজেট একটা র্যালি হয়, প্রি বাজেট র্যালি বলে যেটাকে, যদি হয়
সেটা হওয়ার জন্য দিস ইজ দি উইক, যেটা যখন সেটা হতে হবে, কারণ এর পরের উইকেই তো ফার্স্ট উইক, 1 ফেব্রুয়ারি চলে আসছে না। 1 ফেব্রুয়ারি ইজ স্যাটারডে, সো দিস ইজ দি উইক বিফোর বাজেট। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। মার্কেট 1 মিনিটে ক্লোজ হবে, একবার রিকানেক্ট করবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো ওই বাজেটের কারণে একটা একটা বাউন্স হতে পারে, বাউন্স হলে প্রি প্রি বাজেট র্যালিতে যদি একটা বাউন্স হয়, সেটা 23,800 থেকে 24,100 নিয়ে আসতে পারে। অথবা যদি এই হপ্তায় না পড়ে, যদি এই হপ্তায় পড়ে যায়, বাউন্স না হয়, তাহলে মার্কেটে কিছু গুড ট্রিগার পাওয়া গেলে, বাজেটে কিছু গুড ট্রিগার পাওয়া গেলে, সেটা ইভেন এর লোয়ার লেভেল থেকে 23,500, 23,600, 800 যে কোনো একটা লেভেল থেকে, 23,700, 23,800 যে কোনো লেভেল থেকে বাজেটের কিছু গুড পয়েন্টের জন্য র্যালিটা 23,800 থেকে 24,100 পর্যন্ত নিয়ে আসতে পারে। মেবি বিফোর বাজেট, 1 উইক বিফোর বাজেট আর আফটার উইক 1 বাজেট, একটা র্যালি ওরকম আসতে পারে। এবার তারপরে এই লেভেল ব্রেক করার উপর, এখানে অন্যান্য আরো ফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা দেখবো আরো, তার উপরে তার উপরে কনফিডেন্সটা আসবে। ঠিক আছে, আগে রিকানেক্ট করি, তারপর উইকলি এমএসিডি, উইকলি ক্যান্ডেলে। ওকে ঠিক আছে। হুম।